নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্না বান্নাতে সবাইকে স্বাগত। আজকে বানাবো অরেঞ্জ কেক। নো এগস, নো মাইক্রো ওভেন। কেক হবে এক্সট্রা স্পঞ্জি অ্যান্ড ফ্লাফি। সো লেটস স্টার্ট দ্য রেসিপি। এখানে আধা কাপের একটু বেশি আর 1 কাপের থেকে একটু কম, মানে 3/4 কাপ বাড়িতে পাতা টক দই নিয়েছি। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে কনডেন্সড মিল্ক বা ডিম দিয়েও করতে পারেন। যেহেতু আমি এখানে এগলেস কেক বানাবো, তাই ডিমের ব্যবহার করব না। সাদা তেল নিয়েছি 1/4 কাপ। কোনো রকম ফ্লেভার ছাড়া তেলের ব্যবহার করেছি। সমস্ত তেলের মধ্যে কোনো রকম পার্টিকুলার একটা ফ্লেভার আছে, সেই তেল ইউজ না করলেই ভালো, যেমন পিনাট অয়েল, মাস্টার্ড অয়েল। এখানে 1.5 কাপ সুগার পাউডার দিয়ে দিলাম। রেগুলার সুগারকেই মিক্সিতে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছিলাম। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। বেশ 2 থেকে 3 মিনিট ধরে ব্লেন্ড করতে হবে। দিয়ে দিলাম 1/4 কাপ অরেঞ্জ জুস। এখানে আমি ফ্রেশ অরেঞ্জ ইউজ করেছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন অরেঞ্জ এসেন্স। 1 টিস্পুন অরেঞ্জ ফুড কালার দিলাম, যাতে কেকের রঙটা সুন্দর আসে। আগেন মিক্স ওয়েল, ভালো করে মিক্স করে নিলাম। আপনারা চাইলে মার্কেটের রেডিমেড অরেঞ্জ জুস ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সুগার পাউডারের পরিমাণ একটু কমিয়ে 1 কাপ করে দেবেন, কারণ মার্কেটের রেডিমেড জুসে কিন্তু অলরেডি সুগার মেশানো থাকে। এবার 2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দার পরিবর্তে আপনারা আটার ব্যবহারও করতে পারেন, কিন্তু আটা ভালো করে চেলে নিতে হবে, কারণ আটাতে প্রচুর মাত্রায় ভুসি থাকে। যাতে কেকের ব্যাটারটা খুবই স্মুথ আর লাম্পস ফ্রি হয়, তাই ময়দা ভালো করে চেলে নিচ্ছি। এই ময়দা চেলে নেওয়ার সময় বেকিং পাউডার আর বেকিং সোডাও দিয়ে দেব। দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন বেকিং সোডা। আবারও ভালো করে বাকিটা চেলে নেব। এবার একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই দেখুন, এইরকম একটা কনসিস্টেন্সি আনতে হবে। চেষ্টা করবেন এই ব্যাটার যেন এর থেকে বেশি ঘন না হয়, না হলে কেক সফট হবে না। যদি ব্যাটার খুব ঘন হয়ে যায়, তাহলে রুম টেম্পারেচারে রাখা দুধ সামান্য পরিমাণে মিশিয়ে কনসিস্টেন্সি ঠিক করে নিতে পারেন। আর যদি ব্যাটার খুব পাতলা হয়ে যায়, তাহলে ময়দা বা আটার পরিমাণটা সামান্য বাড়িয়ে দিলেই কনসিস্টেন্সিটা ঠিক হয়ে যাবে। এখানে রেডিমেড টুটি ফ্রুটি ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টুটি ফ্রুটি, যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। ভালো করে মিক্স করে নিলাম। একটা অ্যালুমিনিয়ামের মোল্ডে হাফ টিস্পুন মতন তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিতে হবে। চারধারটাও ভালো করে গ্রিস করে নিচ্ছি, যাতে কেক ডিমোল্ড করার সময় খুব সহজেই বেরিয়ে আসে। বাটার পেপারটা মোল্ডের সাইজেই কেটে রেখেছিলাম, সেটাও ভালো করে সেট করে দিলাম। আবারও গ্রিস করে দিচ্ছি। এবার এই মোল্ডে কেকের ব্যাটার আস্তে করে ঢেলে দিলাম আর বেশ কয়েকবার ট্যাপ করে দিচ্ছি, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। এই পাত্রটি লো মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। লো মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার এই স্ট্যান্ডটা রেখে দিলাম। এবার এই স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম আর আস্তে করে ঢেকে দিলাম। এবার ফ্লেম মিডিয়ামে করে প্রথমে বেশ 5 মিনিটের জন্য বেক করে নেব। তারপর 5 মিনিট হয়ে গেলে ফ্লেম লোতে করে 35 মিনিটের জন্য বেক করব। যদি মাইক্রো ওভেনে করেন, তাহলে এই কেক বেক করতে টোটাল সময় লাগবে 40 থেকে 45 মিনিট। 35 মিনিট হয়ে গেছে। এবার একটা টুথপিক এন্টার করে চেক করে নেওয়া যাক। এই দেখুন, টুথপিক একদম ক্লিয়ার। সো কেক সাকসেসফুলি বেকড, সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে। এই গরম অবস্থায় আরও 5 মিনিট ঢেকে রাখবো আর ফ্লেম অফ করে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার বের করে নেব। মোল্ড প্রচণ্ড গরম আছে, সুতরাং একটু সাবধানে এইভাবে বের করে নিতে হবে। একটা নাইফের সাপোর্টে এইভাবে মোল্ডটাকে বের করে নিচ্ছি। পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর কেক ডিমোল্ড করব। এখানে বলে রাখি, ফ্রিজে রেখে কেক ঠান্ডা করতে যাবেন না। নর্মাল ফ্যানের হাওয়াতেই ঠান্ডা করে নিলে ভালো। কেক সমেত মোল্ড সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে এইভাবে চারদিক থেকে ডিমোল্ড করতে হবে, যাতে খুব সহজেই কেক বেরিয়ে আসে। এই মোল্ডগুলোতে যেহেতু কোনো ক্লিপ সিস্টেম থাকে না,
তাই এভাবে করলেই ভালো, এতে কেক বের করার সময় কেক ভেঙে যায় না। একটা প্লেটে এভাবে উল্টে নিয়ে বের করে নেব। এবার এই বাটার পেপারটা রিমুভ করে দিতে হবে। খুব আস্তে করে তুলে নিচ্ছি, খুব আস্তে করে তুলে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল অরেঞ্জ কেক। কত সুন্দর তৈরি হয়েছে, চারধারটাও খুব সুন্দর বেক হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, খুবই সফট আর স্পঞ্জি হয়েছে। চলুন বন্ধুরা, এবার এই কেকটা কেটে দেখা যাক। একটা ছুরির সাহায্যে কেক কেটে নিলাম। এই দেখুন কেকটা কত সুন্দর ফ্লাফি হয়েছে, আর জালিগুলো খুব সুন্দর ক্লিয়ার এসেছে। এই জালি দেখেই বোঝা যাচ্ছে যে কেক বাইরে থেকে এবং ভেতর থেকে সমানভাবে বেক হয়েছে। এইভাবে জালিদার হলে বুঝবেন কেক পারফেক্ট তৈরি হয়েছে। বন্ধুরা, এই শীতে খুবই সহজ পদ্ধতিতে এই অরেঞ্জ কেক অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।